কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি সবারই জানা, কিন্তু বেঁচে থাকলেও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার অনেকেই সরকারি খাতায় মৃত। নির্বাচন অফিস বলছে, হালনাগাদকালে দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির ফলে এমন ভুল হলেও এরই মধ্যে জীবিত করা হয়েছে ২৭ জনকে। আর জীবিত ভুক্তভোগীদের দাবি, তাদের মৃত দেখানোয় বঞ্চিত হচ্ছেন বিভিন্ন নাগরিক সুবিধা থেকে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২২ সালে। মাঠ পর্যায়ে হালনাগাদ কাজ করেন উপজেলার ১৫০ জন শিক্ষক। মাঠ কর্মীদের কাজ শতভাগ স্বচ্ছ করতে সংযুক্ত সুপারভাইজার সহ নির্বাচন অফিসে তদারকি থাকার কথা থাকলেও কাজের কাজ হয়নি কিছুই। অভিযোগ উঠেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই না করেই দায়িত্বহীনতার পরিচয় দিয়ে জীবিত মানুষদের মৃত্যু দেখিয়ে হালনাগাদ তথ্য জমা দেন সংশ্লিষ্টরা। উপজেলার সবকটি ইউনিয়নের ভোটার তালিকায় উঠে আসে এমনই চিত্র। ভুক্তভোগীরা পড়েছেন বিপাকে, জীবিত থেকেও আজ তারা মৃত। এতে করে নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত তারা। গোপালপুর নির্বাচন অফিসের তথ্যমতে এরই মধ্যে ২৭ জন মৃত ব্যক্তিকে তারা জীবিত থাকার সনদ দিয়েছেন এবং নানান ভুলের কারণে মৃত ব্যক্তিদের তালিকায় আরও ২৫০ জনকে শনাক্তও করা হয়। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, জীবিত থাকার পরেও দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। আমার ছেলে ভর্তি করাবার গেছিলাম, আইডি কার্ডের লাগে ওইটা গেছে আনতে, আমার মৃত বানাইছে, আমি জীবিত মৃত বানাইছে। পরে আমি নির্বাচন কমিশনের যে চেয়ারম্যানের পত্র যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে আসছি। ভোটা হওয়ার পরে ২-৩ বার ভোট দিই, তারপরে আমি ৭-৮ বছর ধরে ভোট দিতে পারি না। আমি মেলা খোঁজ খবর নিয়ে দেখছি, আমার কোনো হয় না। তারপর আমি অফিসে যোগাযোগ করলাম, পরে এখান থেকে পরে বললো যে আপনার তো মৃত দেখানো হয়েছে। যে আমি যখন স্কুলে যাই মেয়ের ব্যাপার নিয়ে, তখন আমাকে ওখানে মৃত ঘোষণার পাওয়া যায় আর কি, পরিচয়পত্র খুঁজে পাচ্ছে না, এরকম কথা বলে। এখানে নির্বাচন কমিশনের অফিসে আসার পরে ওনারা বলে যে আপনার আইডিটা মৃত কর্তন করা হয়েছে। একজন মানুষ মারা যায় নাই, তাকে মৃত দেখানো হইল। সরকারি এরকম গুরুত্বপূর্ণ কাজে যদি এরকম অবহেলা থাকে, যাদেরকে দিয়ে করানো হয় তারা যদি এরকম অবহেলার পরিচয় দেয়, আমি আশা করব সরকার এই আনন্দ টেলিভিশনের এই প্রতিবেদন দেখার পর অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতনতার দৃষ্টি দেবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ভোটার হালনাগাদের সময় হয় এমন ভুল, প্রতিদিন ভোগান্তি নিয়ে সেই মৃতরা অফিসে আসছেন আর তাদের জীবিত করে দিচ্ছে উপজেলা নির্বাচন অফিস। এই হালনাগাদ কার্যক্রম চলাকালে আমাদের ২৭ জন লোক মৃত, এ যাবৎ ২৭ জন লোক মৃত হিসেবে বা স্ট্যাটাসে দেখায়। এরা বিভিন্ন সময় আসে আমাদের কাছে, আসা মাত্রই তারা শনাক্ত করে আমরা সাথে সাথেই তারা আবার রুল ব্যাগের মাধ্যমে জীবিত করে দিই। আর সচেতন মহল বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পরিচয়পত্র প্রয়োজনীয়তার দিক থেকে সকল ক্ষেত্রেই অসীম গুরুত্বপূর্ণ, অথচ দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির মাশুল দিচ্ছেন ভুক্তভোগী সাধারণ জনগণ। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুতই হবে সমাধান আর সরকারি কাগজের মৃতরা ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সুধী মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।